মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। বৃষ্টি হয় না, ওয়ালা বৃষ্টি জমিন হাহাকার করতে লাগলো। জমিনের ভিতরে যত চতুষ্পদ জন্তু আছে সবাই হাহাকার করতে লাগলো। মানুষ তামাম মখলুকাত জমিনের উপরে, জমিনের নিচে যত মখলুকাত আছে সবাই শুধু হাহাকার করতে লাগলো। চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার। বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে ময়দানে বের হয়ে গেলেন। ময়দানে বের হয়ে সালাতুল ইস্তিখারের নামাজ আদায় করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মুসা তুমি যদি এই মুহূর্তে দোয়া করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব না। মুসা গো, আপনি দোয়া করবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাব্বুল আলামিন কেন গো আমার দোয়া কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মুসা রে, তোমার এই মজলিসের ভিতরে এমন একটি বান্দা আছে, সে নফসের পূজারী, নফসের গোলাম। নফস মন যেদিকে চায় সেদিকেই চলে, মন চাহিয়ে জিন্দেগি সে গড়ে তুলেছে। আরে মুসা, তার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি। এই বান্দা যখন তোমার এই মজলিস থেকে যতক্ষণ না পর্যন্ত বের হবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার ভিতরে জানা দিলেন, কে সে নফসের পূজারী, কে সে নফসের গোলাম। তার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দোয়া কবুল হচ্ছে না। সে যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। ওরে নফসের গোলাম, তুমি আমার এই মজলিস থেকে বের হয়ে যাও। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, একজন আরেকজনের চেহারা দিকে তাকাচ্ছে। এমত অবস্থায় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ডাক দিয়ে বৃষ্টি বর্ষণ হতে শুরু করলো। বৃষ্টি বর্ষণ হতে লাগলো। এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলতে লাগলো, ও পয়গম্বর মুসা, এখন কেন গো বৃষ্টি হচ্ছে? কোন কারণে বৃষ্টি হচ্ছে? তুমি তো কিছুক্ষণ পূর্বে ঘোষণা দিয়েছো আমাদের ভিতরে নফসের গোলাম হওয়ার কারণে আল্লাহ তার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুসা গো, দেখলাম না খেয়েছে, বের হতো দেখলাম না। মুসা, আপনি বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত সে এই মজলিস ছাড়বে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আয় আল্লাহ, আল্লাহ, তুমি তো কিছুক্ষণ পূর্বে আমাকে জানায়া দিছো যে আমাদের ভিতরে নফসের গোলাম রয়েছে। এই নফসের গোলামের কারণে, নফসে যেদিকে বলে সেদিকে চলার কারণে তার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছো। ও আল্লাহ, সে যতক্ষণ না পর্যন্ত এই মজলিস ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, মুসা পয়গম্বর, ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আমার কাছে তওবা করছে। এমন তওবা সে বলতে লাগলো, রাব্বুল আলামিন, ও মালিক, তুমি তো আমার গুনাহ গোপন করেছিলে। আয় আল্লাহ, তুমি তো আমার গুনাহকে প্রকাশ করো নাই। আল্লাহ, এখন যদি প্রকাশ হয়ে যায়, আমি যদি মজলিস ছেড়ে যাই, তাহলে মানুষ আমাকে দেখবে আমি সেই মানুষ। আল্লাহ স্বয়ং থেকে মরণ বলো, আল্লাহ তুমি আমাকে হয়তো এই মুহূর্তে আমাকে তোমার কাছে নিয়ে যাও, মৃত্যু দান করো, না হয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মুসা এমন ভাবে অনুনয় বিনয় করে সে আমার কাছে তওবা করতে লাগলো। আমি আল্লাহ তার প্রতি দয়া হইয়া তার তওবাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা তোমার এমন ভাবে দেখেছে তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ বলেন, হারে মুসা, হ্যাঁ, যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্য আমি বৃষ্টি বর্ষণ করেছি। সুবহান
সুবহানাল্লাহ।